Allahu 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 আল্লাহ বলছে রাখতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার নবী, আপনাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আল্লাহ পাক রহমত বানিয়েছি। যত রকমের জাতি আছে পৃথিবীতে সকলের জন্য আপনাকে নবী বানিয়েছি, সকলের জন্য আপনাকে রহমত বানিয়েছি। কিন্তু খাস করে আল্লাহ আয়াতে বলেছে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তবে আমার নবী মুমিনদের জন্য তিনি যেন অতি দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো জগতের মুমিন মুসলমান মনে রাখবেন, যার কারণে হিন্দু সনাতন ধর্মে বেদের মধ্যে বলেছে আমরা এমন একটা মানবকে মক্কাতুল মুকাররমার মধ্য থেকে পেয়েছি, যখন মক্কাতুল মুকাররমাতে 1 নয় 2 নয় 60,000 জন ছিল। মানে মক্কার জনবসতি যে সময় আমার নবী মক্কাতে এসেছিলেন ওই সময় মক্কার জনবসতি ছিল 60,000। বেদ বলছে 60 সহস্র নবতিং চকর আমার উসমে সুদম্ম হে। অতএব আমরা গণনা করে দেখলাম 60 জনের মধ্যে 60,000 জনের মধ্যে যাকে আমরা পেলাম তিনি হচ্ছেন কোরাম, তিনি হচ্ছেন দেশত্যাগী। তার সঙ্গে কারো তুলনা হয় না, তার সঙ্গে কারো তুলনা হবে না, কারণ তিনি এমন একটা মহামানব যাকে আল্লাহ পাক সমগ্র পৃথিবীর জন্যই নবী বানিয়ে পাঠিয়েছে। আর একটু জোরে বলেন, তাহলে আমাদেরকে কি হতে হবে? মুমিন হতে হবে। যদি মুমিন হয়ে যেতে পারি তো নবী আমাদের জন্য অতি দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মুমিন হতে না পারি তাহলে কিন্তু দয়ালু নয়। এই পৃথিবীর মুমিন মুসলমান কোরআন থেকে আর একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহ লিযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আল্লাহ বলছে নবীর বংশধরেরা আহলে বায়াত শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর সমস্ত ধরনের নাপাকি থেকে আমি আল্লাহ পবিত্র করে রেখেছি, কারণ তোমাদেরকে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতকে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না, যেমন করে হযরতে আলীকে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না, হযরতে ইমাম আলী মাকা ইমামে হাসান হুসাইনকে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো নাপাক স্পর্শ করতে পারে না। যার কারণে আল্লাহ বলছেন নামা ইউরিদুল্লাহ লিযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। নিশ্চয় আমি আহলে বায়াতকে সমস্ত রকমের নাপাকি থেকে পবিত্র করে রেখেছি, কারণ এরা এমন পবিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ডাক দিচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস, আমার নবী পাক ডাক দিচ্ছেন এইভাবে, এ ফাতেমা। হযরতে ফাতেমা বেরিয়ে এসে আমার নবীকে বলল লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহি লাব্বাইকা সাদাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে ফাতেমা, ওগো ফাতেমা তুমি আমার কাছে এসো। আল্লাহর নবী ফাতেমাকে কাছে করিয়ে নিলেন। নবী পাক আমার ডাক দেয় আলী গো, ওগো আমার আলী। হযরতে আলী বেরিয়ে এসে বলছে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে ওগো আমার আলী তুমি আমার কাছে এসে যাও। নবী ডাক দেয় হাসান এ হুসাইন। হাসান হুসাইন বেরিয়ে এসে নবীকে বলে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার আল্লাহর নবী গো হাজির। আমার নবী 5 জনকে নিলেন, একটা চাদর মোবারক দিয়ে বিশ্ব নবী 5 জনের মাথার উপর দিয়ে চাদর মোবারকটাকে দিয়ে দিলেন। দেবার পরে আল্লাহকে বলছে হাউলাই আহলু বাইত। আল্লাহ আমরা 5 জন হচ্ছে আহলে বাইত। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদেরকে যারা ভালোবাসবে তাদেরকে তোমরা কবুল করে নাও। আল্লাহ যারা আমাদেরকে আমাদের সঙ্গে মহব্বত করবে তাদেরকে তুমি কবুল করে নাও, যারা আমাদের সঙ্গে প্যার করবে আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। ওগো আমার আল্লাহ আমি ফাতেমাকে ভালোবাসি, ফাতেমাকে যারা প্যার করবে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ এদেরকে যারা প্যার করবে তাদেরকে তুমি কবুল করে নাও। ও আমার আল্লাহ আমি ভালোবাসি মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাজা আলিয়ান ফাকাদ আবগাজানি। আমি আলীকে ভালোবাসি, আলীর ভালোবাসা
নবীর ভালোবাসা। আমার নবী বলছে যারা আলীকে ভালোবাসলো ওরা যেন আমাকেই ভালোবেসে নিল, আর যারা আলীর সঙ্গে দুশ্মনী করলো ওরা আমি রাসূল আমার সঙ্গী যেন দুশ্মনী করলো। বোঝা যাচ্ছে আহলে বায়াতকে রাসূলুল্লাহ বলছেন যে আহলে বায়াতের মোহাব্বত হচ্ছে ইসলামের একটা শর্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতের মোহাব্বত হচ্ছে ইমানের একটা অঙ্গ। আহলে বায়াতের মোহাব্বত হচ্ছে মুসলমানদের একটা অঙ্গ। কারণ রাসূলুল্লাহ বলেছে মাত আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মাতা মুমিনান। তারাই হচ্ছে পৃথিবীতে মুমিন যারা পৃথিবীতে রাসূলের আলকে ভালোবেসে নিল। জোরে বল। রাসূল বলছে যারা আমার আলকে ভালোবেসে নিল তারাই হচ্ছে পৃথিবীতে কি গো মুমিন। এবার দেখেন একজনকে নিয়ে আস, মা ফাতেমাকে কে না ভালোবাসে? মায়েরা সবচেয়ে বেশি ভালোবাসে না? ছেলেরা গো সকলেই ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসে না বাসে না? একটু জোরে জোরে বলবেন, কারণ আমারই তো বলতে এই প্রতিদিন বলে 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 গলার একটা জায়গায় ছিঁড়ে গেছে তাই মনে হয়। হ্যাঁ, তাই বলবো যে আপনাদের একটু সহযোগিতা চাই। হ্যাঁ, তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা যার নাম ফাতেমা। জোরে বলেন। আমাকে কমিটি বিন্দুর তরফ থেকে বলেছে মৌলভী সাহেব একটু আপনি ফাতেমা সম্পর্কে বলেন। আবার একজন এসে গিয়ে বলছে মৌলভী সাহেব আপনি ওই ইউনুস নবী যে মাঠের পেটে ছিল তাকে নিয়ে বলেন। হ্যাঁ, যাই হোক, আমি প্রথমে আহলে বায়াত থেকে যেহেতু আয়াত পড়েছি কোরআন থেকে, ওই ভাইয়েরও আশা আমি মধ্যখানে ইনশাল্লাহ কিছুটা দিয়ে যাব যে ইউনুস নবী মাছের পেটে কেমন করেছিলেন, কেমন করে তাকে ভক্ষণ করেছিল। ইনশাল্লাহ আমি শেষ লগ্নে এই বিষয়টাকে কিছুটা আলোকপাত করব। তবে আমি প্রথমে আসি মা ফাতেমা। আচ্ছা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ছোট কন্যাটার নাম কি? ফাতেমাতুজ জোহরা। জোরে বলেন না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা ফাতেমার মায়ের নাম কি গো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনাকে নিয়েও কোরআনের আয়াত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলছে না ইয়া নিসান নবী লাসতুন্না কাআগাদিম মিনান নিসা। এ পৃথিবীর নারীরা তোমরা যেন নবীর বংশধরকে নবীর স্ত্রীদ্বয়কে আমাদের মতো নারী বলো না, কারণ নবীদের স্ত্রীরা হচ্ছে বেমিসাল নারী, কারণ এদের বিবাহ হয়েছে আমার নবীর সঙ্গে। পৃথিবীর কোনো নারী এটা বলতে পাবে না যে খাদিজা আমার মতো একজন নারী ছিল। পৃথিবীর কোনো নারী এটা বলতে পারবে না যে আয়েশা আমার মতো একজন নারী ছিল। পৃথিবীর কোনো নারী এটা বলতে পাবে না যে হাবিবা আমার মতো একটা নারী ছিল। পৃথিবীর কোনো নারী এটা বলতে পারবে না যে হযরতে আপনার যেমন করে আপনার রাবিয়া কিবতিয়া আমার মতো একজন নারী ছিল। আল্লাহ বলছে পৃথিবীর নারীরা খবরদার এদেরকে আমার মতো বলো না গো, কারণ এরা আমার নবীর স্ত্রী। তাদেরকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি যে পৃথিবীর অন্য নারী হতে আমি আল্লাহ এদেরকে পার্থক্য করে দিয়েছি। কোন নারীর সঙ্গে এদের তুলনা হয় না। কার জন্য? নবীর জন্য। জোরে বললেন। কারণ নবীর সঙ্গে যখন খাদিজার বিবাহ হয়নি, খাদিজাতুল কুবরা খাদিজা ছিল, মা আয়েশার বিবাহ হয়নি, আয়েশা ছিল। যখন উম্মে হাবিবার রাসূলের সঙ্গে বিবাহ হয়নি, উম্মে হাবিবা ছিল। হযরতে রাবিয়া কিবতিয়া নবী পাকের সঙ্গে যখন বিবাহ হয়নি, রাবিয়া কিবতিয়া ছিল। যখনই আমার নবী পাকের বিবাহ বন্ধনে এসে গেল, আল্লাহর কোরআন নাজিল করে আল্লাহ বলছে আনিসান নবী লাস্তুন্না কাহা এই নবীর স্ত্রীদ্বয় তোমাদেরকে অন্য নারী হতে আমি আল্লাহ পার্থক্য করে দিয়েছি, কারণ তোমাদের বিবাহ হয়েছে আমার বিশ্ব নবীর সঙ্গে। তাহলে নবীর জন্য যদি এরা বেমেসাল হয়, আমার নবী বেমেসাল হবে না? হবে না? হবে না? হবে না? अरे मुस्तफा है लाजबा, मुस्तफा है लाजबा। जोरे बोलें
বোঝা যায় না। মানে নবী পাকের কোনো মেসাল নাই, নবী পাকের কোনো আপনার দ্বিতীয় নাই। জোরে বলেন। ওগুলা তো বোঝা যায়, কানে লিড ভরে দেয়া আছে। লিডি যে কি বলে ড্যাং ডুং করে, ডিজে গুলো বাজে, ডিজের আওয়াজে মসজিদে নামাজ পড়া বিপদ হয়ে যায় একটা সময়। হয় না, হয় না? আপনাদের তো নদীর কোলে বাড়ি, আপনারা বেশি বলতে পারবেন। কারণ এমন ডিজে বুঝলেন পাশ দিয়ে হাঁটা যায় না, শুধু দাম 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 করে, আর একটা বলে কেডারে কেডারে। এই ছেড়ে আর কিছু বোঝা যায় না। আর কি যে কয়, কি যে বলে, ও বুঝে না, ওর বাপও বুঝে না, বুঝলেন? শুধু মদ খায় আর নাচে। আছে না নাই? হ্যাঁ, শুধু মদ খায় আর নাচে। যদি ঘুরে বলা এই কি বলছে মানে বলতো, ও বলতে পারবে না, বাপও বলতে পারবে না, বুঝলেন? এমন এমন গানা শুনে আমাদের সমাজের ছেলেরা, এমন এমন গানা শুনে। তাহলে ও শুনে তো হবে না। এটা যদি না বুঝেও সুবহানাল্লাহ বলে তবু নেকি আছে। জোরে বলেন। अरे मुस्तफा गे खैरुल वरा है, मुस्तफा गे बदरो दुजा है, शमशो दुहा है, मुस्तफा गे खैरुल वरा है, मुस्तफा गे लाजबा, 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 मुस्तफा गे लाजबा। उनसे पहले डगर में आया ना ईसा इनकला, उनसे पहले डगर में आया ना ईसा इनकला। दे रहे गवाही आप ताबो मांगता, अब मुस्तफा गे लाजबा। জোরে বলেন। চাঁদও বলে নবীর কোনো মেশাল হয় না, সূর্যেও বলে নবীর সঙ্গে কারো তুলনা হয় না। জোরে বলেন। अरे दे रहे गवाही आप ताबो मांगता, अब मुस्तफा गे लाजबा, मुस्तफा गे लाजबा, मुस्तफा गे लाजबा, मुस्तफा है लाजबा। फूल से तितली ने कहा हम पे किसका रंग है, जिसी पे दुनिया दंग है, जिसी पे दुनिया दंग है। जोरे बोलें। এই দেখেন ফুলগুলো দেখেন না, একটা আছে আপনার হলুদ কালার, একটা লাল কালার, একটা নীল কালার। মৌমাছি এসে যখন বসে ফুলকে বলে ওরে ফুল তোকে এত কালার কে দিয়েছে বল। জোরে বলেন। এত খুশবু কখনো রজনীগন্ধা, কখনো দেখা যায় পৃথিবীতে বিভিন্ন ফুলের মধ্যে বিভিন্ন খুশবু। মৌমাছি বলে ওরে ফুল এই স্বাদ কোথায় পেলি তুই, তোকে যে মানুষ বড় ভালোবাসে, তোকে প্যার করে মহাব্বত করে, এত খুশবু এত কালার কোথায় পেলি তুই। আপনার ফুল উঠে বলে ওরে মৌমাছি আমি ফুল, আমার দ্বিতীয় ফুল পৃথিবীতে পাওয়া যাবে, আমার সমতুল্য ফুল পৃথিবীতে পাওয়া যাবে। কিন্তু এমন একটা মানবের কথা বলবো যার মেশাল পৃথিবীতে হয় না, হবে না, যার খুশবুর কাছে অন্য কোনো খুশবু লাগে না, যার খুশবুর তুলনা হয় না, যার চেহারার তুলনা হয় না, যার রঙের তুলনা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। फूल से तितली ने कहा हम पे किसका रंग है,
जिसी पे दुनिया दंग है, जिसी पे दुनिया दंग है, तो फूल ने हंस कर कहा सुन ले तू मेरा गवाह, मुस्तफा के लाजबा, मुस्तफा के लाजबा, मुस्तफा के लाजबा, मुस्तफा के लाजबा। मोहब्बत अल्लाहुम्मा ওয়ালা আলী। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, নবী পাকের কন্যা হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক বড় ভালোবাসতেন, আমার নবী পাক বড় প্যার করতেন। কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে 5টি সন্তানের জন্ম দিয়েছিলেন। 4টি ছিল কন্যা আর একটা ছিল পুত্র। পুত্র বাচপানি অবস্থায় মারা গিয়েছিল। কিন্তু নবী পাকের আপনার 4 জন কন্যার মধ্যে যাকে আল্লাহ অতি শানওয়ালা বানিয়েছেন, যাকে অতি মহান বানিয়েছেন, যাকে আল্লাহ পাক জান্নাতের রানী বলে ঘোষণা দিয়েছেন, যাকে আমার নবী বলেছেন ফাতিমা তু সাইয়্যিদাতুন নিসা ইয়া আহলিল জান্নাহ। ওগো পৃথিবীর নারীরা শুনে রেখে দাও, জান্নাতে তোমাদের নারী সরদারনি হবে আমার বেটি ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে পৃথিবীর তরুণেরা, পৃথিবীর যুবকেরা রে শোন, তোদের সরদার কে হবে? আমার নবী পাক বলে দিচ্ছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আর জান্নাতে তরুণদের সরদার যিনি হবে তিনি হচ্ছেন ইমাম আলী মাকা, ইমামে হাসান এবং হুসাইন, ফাতেমার 2টি সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, মা ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত খিদমত করত জানেন? মা ফাতেমা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার মা খাদিজা বড় বয়স প্রাপ্ত হয়েছে গো। ও ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা যদি আপনার খিদমত করতে আমার মায়ের কোনো ত্রুটি হয়ে যায়, আমি ফাতেমা ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমত আমি ফাতেমা আদা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে ঢঙ্গে চলতো, নবী পাক যে আদর্শে চলতো, নবী যে আপনার কালিতে চলতো, নবী পাকের কন্যা এমনই বলার আপনার ঢং ছিল, এমনই চলার ঢং ছিল। কারণ সর্বময় তিনি যাকে দেখে ফলো করে চলতেন তিনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরের নারীরা এখন আর আপনার আমার রাসূলের আদর্শ দেখে চলতে চায় না। আমাদের ঘরের নারীরা চলবে কি দেখে জানেন? সিনেমা জগতের নায়িকাদেরকে দেখে। সিনেমা জগতের নায়িকারা যেমন পোশাক পরবে, আমার ঘরের আপনার যুবক যুবতীরা আপনার ওই রকম পোশাক পরতে চাইবে। আমার ঘরের আপনার মেয়েরা বর্তমান আমার রাসূলের আদর্শ নয়, ফাতেমাকে অনুসরণ করে চলতে চাই না, চলতে চাই কাকে দেখে? সিরিয়ালের মধ্যে দেখেছে না অনেকগুলো নারী আপনার কি করেছে? আপনার মাথায় কাকাই কলসি নিয়েছে, কলসি নেওয়ার পরে বিবাহের দিনে তারা যাচ্ছে নদীর কিনারায়। আমার মুসলমান সমাজের মধ্যে এমন প্রথা চালু হয়েছে না হয়নি? হয়নি? একদম হারাম শরীয়তে, শরীয়তে একদম হারাম। আমার ঘরের নারী তারা কোন আদর্শ মেনে চলবে? তা আমার রসুল যে আদর্শ দিয়েছে, ইসলাম যে আদর্শ দিয়েছে, ওই আদর্শ মানতে হবে না? হবে না? হবে না? হবে। যদি মনে করে যে না রসুলের আদর্শ মানবো না, সিরিয়ালের আদর্শ মানবো, হ্যাঁ? আমার নবী বলছে মান তাসাব্বা বিকাউমিহি ফাহুয়া মিনহুম। তুমি যাকে অনুসরণ করে চলবে জেনে রাখবে ওর সঙ্গে তোমার হাসর নাসর হবে। হ্যাঁ,
যদি সিরিয়াল অনুসরণ করে চলো নারী, তোমার হাসর নাসর হবে সিরিয়ালের নারীদের সঙ্গে। এ নারী, তুমি যদি ফাতেমাকে অনুসরণ করে চলো, হাসর নাসর হবে ফাতেমার সঙ্গে। এ নারী, তুমি যদি ইসলামকে অনুসরণ করে চলো, হাসর নাসর হবে ইসলামের আপনার মানুষের সঙ্গে। আর যদি তুমি সিরিয়ালের নারী, সিরিয়াল স্টাইল নিয়ে দুনিয়াতে চলাফেরা করো, তাহলে সিরিয়াল নারীরা জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। বলছি না ঠিক গো? কারণ সমাজে এটা এখন বেশি চলছে না, সমাজে বেশি চলছে, সিরিয়াল হয়ে গেছে এমন। কারণ আর যুবকদের হয়ে গেছে কি পাবজি, কি পাবজি আর সব কি কি গেম বলো গো? হ্যাঁ, আমি নাম জানি না তো, কিন্তু এই পাবজিটা ভালো মুখস্থ আছে, বুঝলেন? এই পাবজি যুবকের মানে এক দেখতে পাচ্ছি যাচ্ছে এই জঙ্গল মতো জায়গা, বুঝলেন? ওখানে 4-5টা মাথা এক জায়গায় টিকটাক টিকটাক করে কি যে করে খেলে, আল্লাহ মালিকই জানে। এদেরকে আল্লাহ কত ব্রেন দিয়েছে জানেন? হ্যাঁ, যদি ওই সময় বাপ ডাক দেয়, আব্দুল্লাহ বেটা মাঠে যেতে হবে, একটু আইধিনি, তো বাপকে বলবে তুমি বাড়ি যাও। এখন চলছে পাবজি, আমার বড় বাপ আছে আমার কাছে। এমন যুবক, সব যুবককে বলছি না, এমন কিছু কিছু সমাজে যুবক আছে না নাই? আছে। পৃথিবীর যুবকেরা, পৃথিবীর তরুণেরা, আমি তোমাদের বলে যাব, বিশ্বনবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ কোনো যুবক আল্লাহকে রাজি করতে চায়, কোনো যুবতী যদি আল্লাহকে রাজি করতে চায়, মাবুদকে খুশি করতে চায়, আমার রাসূল বলছে সাহাবীরা তাহলে কি করতে হবে জানো? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন, পৃথিবীতে আল্লাহকে খুশি করতে গেলে কি কাজ করতে হবে? আমার নবী বলছে, শোনো এ পৃথিবীর যুবকেরা, তোমরা বাড়ি যাবার পরে নিজের বাবাকে খুশি করে দাও, আল্লাহ তোমাদের উপর খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, শোনো, যদি কোনো যুবক আল্লাহকে খুশি করতে চায়, বাবাকে খুশি করে দেখ, আল্লাহ, আমার আল্লাহ অটোমেটিক ওই যুবকটার উপরে খুশি হয়ে যাবে। কোনো নারী যদি আপনার আল্লাহকে খুশি করতে চায়, স্বামীকে খুশি করে দেখ, আল্লাহ খুশি হয়ে যাবে। কোনো নারী, কোনো কন্যা যদি আল্লাহকে খুশি করতে চায়, পিতা মাতারে খুশি করে দেখ, আমার আল্লাহ ওই বান্দির উপরে খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান হযরত ফাতেমা, তিনি আপনার রাসূলের জন্য জুর পানি থেকে নিয়ে, আমার রাসূলের জন্য বিছানা থেকে নিয়ে, আমার নবী পাকের খিদমাতে অনেক দিন মক্কাতুল মুকাররমার সরজমিনে করেছে। আমার নবী পাক তাই মাথায় হাত দিয়ে ফাতেমার জন্য দোয়া করতো, আল্লাহ আমি ফাতেমাকে বড় ভালোবাসি, ওগো আমার আল্লাহ তুমি আমার ফাতেমাকে কবুল করে নাও। ও আমার আল্লাহ, আমি ফাতেমাকে বড় ভালোবাসি, আল্লাহ তুমি আমার ফাতেমাকে কবুল করো। যারা আমার ফাতেমার সঙ্গে প্যার করবে তাদেরকে তুমি কবুল করে নাও। পৃথিবীর মুমিন মুসলমান, রাসূলের কন্যাটি মক্কাতুল মুকাররমার সরজমিনে আস্তে আস্তে বড় হয়ে উঠতে লাগলো। মক্কাতুল মুকাররমার সরজমিনে তিনি আপনার মায়ের দোয়াও পেয়েছিলেন। মা জননী ফাতেমাকে সঙ্গে করে নিয়ে বলতো, এ ফাতেমা শোনো, আমি তোমার মা খাদিজা যদি পৃথিবীর জমিন থেকে চলে যায়, তোমার পিতা রাসূলের দেখাশোনা করবে। শুধু তাই নয়, আল্লাহর নবীর কন্যা ফাতেমার জন্য নিজের মা খাদিজা তিনিও দোয়া করতো, আল্লাহ আমি ফাতেমাকে বড় ভালোবাসি, আল্লাহ তুমি ফাতেমাকে কবুল করে নাও। পিতামাতার দোয়া ছিল অপরিসীম। আল্লাহর নবী ফাতেমাকে তাই বলেছিল, ফাতেমা আল্লাহ তোমাকে এত সম্মান দান করেছে যে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তোমাকে আলাদা করে সম্মান দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমাতে আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো। আল্লাহর নবী হিজরত করলেন কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে। কত নবী কত খ্রিস্টাব্দে হিজরত করেছে? 622 খ্রিস্টাব্দে। বেদে আছে ষষ্ঠী সহস্র নবতিং চকরা মারুসমে সুদম্মহে, মানে মক্কাতুল মুকাররমার সরজমিনে যিনি কোরাম হিজরতকারী, এই হিজরতকারী কোরাম শব্দটির অর্থ হচ্ছে হিজরতকারী, মানে কোরাম আমার নবীর নাম। বেদে বেদে কয়েক কটা নাম আছে আমার নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরাম আছে, মুহাম্মাদান আছে, ষষ্ঠী আছে,
তারপরে আহমাদ আছে, শ্লোকগুলোর মধ্যে আছে আহমিদ্দি পিতপুরি মেধা মৃতস্য যজ্ঞ। আহমাদ নামে পৃথিবীতে একজন ব্যক্তি আসবে, যিনি বড় জ্ঞান গরিমা নিয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বেদের মধ্যে আরো বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সনাতন ধর্মের একাধিক কিতাবে আমার নবীকে নিয়ে আলোচনা আছে। ভারতবর্ষের প্রাচীন কিতাবে লেখা আছে, মহাভারতের মধ্যে যে কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্মল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। মানে রসুলের বাবার নাম তারা বলেছে বিষ্ণুযশ। বিষ্ণুযশ শব্দটির অর্থ হচ্ছে আল্লাহর দাস। আল্লাহর দাস বাংলা করলে হয় আব্দুল্লাহ। জোরে বলেন, বাংলা করলে কি হয়? আরবি করলে কি হয়? আব্দুল্লাহ। আর বাংলা করলে হয় আল্লাহর দাস। তো বিষ্ণুযশের ঘরে আসবে মহাদুর্ব ব্রাহ্মণ, একটা গোত্র, সনাতন ধর্মে একটা জাতি, একটা গোষ্ঠী, যাদেরকে খুব সম্মানীয় গোষ্ঠী বলা হয় ব্রাহ্ম গোষ্ঠী। বেদের মধ্যে ব্রাহ্মের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে, ব্রাহ্মণ তারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল, তারাই হচ্ছে ব্রাহ্মণ। তো বলছে মহাদুর্ব ব্রাহ্ম এমন একজন মানব আসবে, যিনি সর্বময় আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করবে এবং আল্লাহর দ্বীন কায়েম করবে দুনিয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নবী পাকের নাম আর একটা বলেছে নরাসং সংসুদিষ্ট জম্পসং সপ্রথস্তমাং। নরাসং নামে একজন ব্যক্তি আসবে। নরাসং শব্দটির অর্থ হচ্ছে প্রশংসিত, আরবি করলে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা বলেছে নরাসং আসবে। কি আসবে? নরাসং আসবে, যার প্রকাশ্য নাম বলতে গিয়ে তারা বলেছে মধ্যবর্তীতা দেবাদক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং বক্কই সদা মেধা শাস্ত্রী চশ্রিতা। একজন মহামানব আসবে, যার নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর হবে দ। অতএব ওই নবী যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তারা বলেছে বিষ্ণাং বক্কই সদা মেধা শাস্ত্রী চশ্রিতা। আর যার যিনি আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তার নামের প্রথম অক্ষর হবে কি? ম, আর শেষ অক্ষর হবে দ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, এটা বলতেছিলাম যে হিজরত করেছেন কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে। আচ্ছা বলেন, 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ হিজরত করলো। হিজরি সন চালু হলো হিজরাত থেকে। কোথা থেকে? হিজরি সনটা চালু হয়েছে রসুলের হিজরাত থেকে। তো হিজরত করে যখন রসুলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন সাহাবীরাও একে একে মদিনায় গিয়েছে না যায়নি? মদিনায় সাহাবীরাও গিয়েছে, হযরত আলী শেরে খোদাও গিয়েছে। এমন করে ফাতেমাতুজ জোহরা পরবর্তীতে আপনার কি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আল্লাহ নবীর কন্যা যখন বড় হয়ে উঠেছে, দেখতে শুনতে আপনার ফাতেমা বড় সুন্দরী, কিন্তু কোন পরপুরুষ যার চেহারা দেখতে পাইনি। জোরে বলেন, কোন পরপুরুষ মা ফাতেমার চেহারা দর্শন করতে পারেনি। কারণ রসুলের কন্যা বড় আপনার পর্দানাসীন, নবীর কন্যা বড় আপনার আদবসীন, নবীর কন্যা বড় আপনার তিনার চলন ফিরন যেন বড় উত্তম, এমন করে বড় আদর্শবান তিনি। তাই মক্কাতুল মুকাররমা ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, আল্লাহ নবীর কন্যার বয়স সম্পর্কে দুটি অভিমত আমরা দেখতে পাই। কোন বর্ণনায় আছে 16 বছর, কোন বর্ণনায় আছে 18 বছর বয়স। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনাতুল মুনাওয়ারা সরজমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে তিনি নিয়োজিত থাকতেন, কারণ নবী বড় তিনাকে ভালোবাসতেন। আল্লাহর নবীকে একদিন হযরতে ফাতেমা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, ওগো নবী আজকে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আবার নবী বলেছিল ফাতেমা, ওগো বেটি ফাতেমা বলো কি এমন কথা তুমি আমারে জিজ্ঞাসা করবে? ফাতেমা বলছে আব্বা হুজুর দয়া করে আপনি বলবেন পৃথিবীর জমিনে কোন উম্মতের ওপরে আপনি বেশি খুশি হন, আপনি দয়া করে আমাকে বলে যাবেন। কারণ আমরা তো চাই নবীকে খুশি করব, প্রতিটা মুমিন চাই নবীরে খুশি করবে। হযরতে ফাতেমা তার জীবনের সবচেয়ে আপনার প্রধান যেটা কাজ ছিল সেটা ছিল আমার রাসূলুল্লাহকে খুশি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী যার উপরে খুশি হবে আল্লাহ তার উপরে খুশি হবে না? হবে না? হবে না? হবে না? তো জিজ্ঞাসা করছে আপনি কিসে খুশি বলেন? ফাতেমার টার্গেট এটাই যে নবী যাতে বেশি খুশি হয় ওই কাজটাই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওই টার্গেট আমাদের নাই, না আছে গো? আছে? নাই। আমাদের ঘরের নারীদের বুঝলেন বিলেট জুটে না, মানে 5খানা 10খানা কুনি রাখাই আছে। আছে না নাই? রাগ করেন না। রাগ হচ্ছে গো? রাগ করলে তো হবে না, বলার কর্তব্য বলে দেব, মানার কর্তব্য আপনার। মানলে ভালো আর না মানলে গেল, বুঝলেন? বিলেট জুটে না, কাটে না খুব নাখুন, দেখেছে না? কোথায়? ওই যে সিরিয়ালে একবারে ভাল্লুকের মতো বন মানুষের মতো এই যে নাখুনগুলি রাখা আছে। তো এ দেখেছে এই বন মানুষটা আমারও করতে হবে। আদর্শটা হচ্ছে ইহুদির, এই আদর্শ ইসলাম দিয়ে যায়নি, এই আদর্শ দিয়েছে ইহুদিরা। আর এই ইহুদি স্টাইলটাকে নিয়ে আমার সমাজ আজকে বহুল ব্যাপক হারে পরিচালিত আছে না নাই? নাই গো। নমাজ পড়ে কেমন আধুনিক যুগ, ফ্যাশন যুগ। দেখেন যে নমাজ পড়া দেখাচ্ছে, কোরআন শরীফ মানে ছবি দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কোরআন শরীফ পড়ছে তোর আঙ্গুল থেকে না কিসে? কোরআন শরীফে। নাখুন থেকে কোরআন শরীফে। দেখুন এই আমার ঘরের মেয়েরা দেখছে, দেখার পরে বলছে রে বাবারে এত কোরআন শরীফ পড়ছে অথচ এরা রুকুনি রাখছে, আমারও রাখা যাবে? রেখে দিচ্ছে ওই স্টাইলটা, এটা ইহুদি স্টাইল। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে খুশি? যদি বলে এ নারী তোমাকে আমি বলবো, তোমার যদি নামাজও ছুটে যায়, তোমার যদি রোজাও ছুটে যায়, তোমার যদি হজও ছুটে যায়, তোমার যদি যাকাতও ছুটে যায়, খোদার কসম কোনো নারী যদি পৃথিবীর জমিনে পর্দাটাকে সঠিকভাবে করে যেতে পারে, নামাজের কমি হলেও আল্লাহ ক্ষমা করে দেবে, রোজার কমি হলেও আল্লাহ ক্ষমা করে দেবে ওকে। মনে রাখবেন, কারণ এগুলা হুকুকুল্লাহর ইবাদত আল্লাহ ক্ষমা করে দিতে পারে। পারে না? পারে না? ক্ষমা করে দিতে পারে। বাপ মা সকলকে আমি বলছি, নারীদের যদি তোমাদের নামাজগুলো যদি কোনো কমতি হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু পর্দাতে যদি কমতি হয়ে যায় আল্লাহ ক্ষমা করবে না। মনে রাখবে, কারণ নারীর ওপরে পর্দা করা হচ্ছে ফরজ। নারীর উপর পর্দা করা কি? নারীর ওপর পর্দা করা কি গো? নারীর ওপর পর্দা করা হচ্ছে ফরজ, অবশ্যই করতে হবে এই পর্দা। আমি আসি রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কাতুল মুকাররমাতে মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে আব্বা আপনি বলেন কিসে রাজি? আল্লাহর নবী বলেছিল ফাতেমা, এ ফাতেমা তুমি এমন একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কিসে খুশি রাজি? নবী পাক বলে ফাতেমা, এ বেটি ফাতেমা, আমি সবচেয়ে ওই উম্মতের উপরে বেশি খুশি হই যে আমার উম্মত দ্বিতীয় উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক উম্মত দ্বিতীয় উম্মতের জন্য যখন মাগফিরাতের দোয়া করে, আল্লাহর নবী বলছে ফাতেমা, এ ফাতেমা আমি ওই উম্মতের উপরে বেশি খুশি হয়ে যাই। হযরতে ফাতেমা বলেছিল আব্বা, এ আমার আব্বা, আমি জীবনে যা আমি নেকি করব, জীবনে যা আমি ইবাদত করব, আমার নেকিগুলি আপনার উম্মতের জন্য আমি ফাতেমা সবগুলোকে বিলিয়ে দেব গো নবী। কারণ আপনার উম্মতকে আমি দান করে দেব আমার নেকিগুলি। আমি ফাতেমা আমার জীবনের নেকি সব আপনার উম্মতকে দিয়ে দেব, কারণ যাতে আপনি বেশি খুশি হন। আমি ফাতেমা ওই কাজ চাই যে করতে ভালোবাসি। পৃথিবীর মুমিন মুসলমান, পৃথিবীতে রাসূলের কন্যা
বড় হয়ে উঠেছে, আল্লাহর নবীর কাছে বিবাহের পায়গাম আসতে শুরু করেছে। উমারে ফারুক আজম রাসূলুল্লাহকে পায়গাম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যদি ফাতেমা আপনি কিছু মনে না করেন, আপনি যদি কোনো কিছু মনে না করেন, আপনাকে একটি পায়গাম আমি দিতে চাই। কারণ আপনার কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের পায়গাম আমার নবী পাক প্রত্যাখ্যান করেন। এমন করে হযরতে জুবাইর আপনার পায়গাম দেয়, নবী পাক আমার প্রত্যাখ্যান করে। হযরতে কাব আপনার কার পায়গাম দেয়, নবী পাক আমার প্রত্যাখ্যান করে। উসমান গনি পায়গাম দেয়, আমার নবী পাক প্রত্যাখ্যান করে। মক্কা মদিনার বড় বড় মালদারের কাছ থেকে চিঠি আসতে লাগলো, নবীর কন্যাকে কেউ যদি জীবনে পেয়ে যায়, জীবনটা যেন ধন্য হয়ে যাবে, জীবনটা যেন আপনার জান্নাতি হয়ে যাবে। কারণ বিশ্ব নবী আল্লাহর নবী যুবকদেরকে বলছে, শোনো যুবক, তোমরা পৃথিবীতে বিবাহ করো, নারীর তিনটি দিক দেখে তোমরা বিবাহ করো। আল্লাহর নবী বলেছেন, প্রথম নম্বরে তোমরা নারীর ধার্মিকা বিষয়টা দেখবে, দ্বিতীয় নম্বরে তার অতএব মালধনগুলো দেখবে, তৃতীয় নম্বরে তার সুরাত চেহারাটা দেখবে। কারণ তিনটি জিনিস দেখে আমার নবী পাক বিবাহ করার অনুমতি দিয়েছেন। প্রথম নম্বরে ওই নারীটা ধার্মিকা কি ধার্মিকা নয়, কোরআন শরীফ পড়া জানে কিনা, ওই নারীটা আপনার নামাজ পড়ে কিনা, ওই নারীর মধ্যে ইসলামের আদর্শ আছে কিনা, ও নারী কালেমাতুত তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানে কিনা। এমন করে আমার নবী বলেছে, দিনের ব্যাপারে একটু তাকে ট্রাই করে নাও, তারপরে তার চেহারা দেখো, তারপরে তার মাল দেখো, কারণ তার সম্পদ দেখো। প্রথম নম্বরে নবী বলছেন তার দিনটাকে প্রথম নম্বরে দেখে নাও। আমরা কিন্তু দিন দেখতে জানিনি, আমরা দেখব মাল, আমরা সম্পদ দেখব, আর দেখব কি চেহারা। তোর দিন থাক চাই না থাকো বাদ দি, হয়েছে না হয়নি? বেশির অংশ ও দিনের ধার ধারি না আমরা। মাল থাকলি হবে, সম্পদ থাকলি হবে। আর এমনও কিছু আপনার আছে, বুঝলেন তো, রেডি হয়েই বসে আছে, রেডি হয়েই বসে আছে ও, যে একবার দান মারবো, এমন একটা দান মারবো 5-10 লাখ আছে। হ্যাঁ, ওর টার্গেট আছে 10 লাখ নেবে ডেমেন্ট। আরে ওর জীবনটাই শেষ হয়ে গেছে। আরে তোকে পুরুষ করে ছাড়লা, তুই ইনকাম কর, কামাই কর, করে তুই কি কর, মাল দেওয়ার মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পুরুষ করেছে কেন ওকে? হ্যাঁ, যে পুরুষ মনে করে অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে আমি মালদার হব, ওর বিয়েকে বিয়ে করে আমি ডিমেন্ড করে মালদার হব, এর নাম ওর পুরুষ, বুঝলেন? হ্যাঁ, এর নাম আর। কারণ আল্লাহ পাক পুরুষকে হাকিম করেছে প্রতিটা নারীর ওপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা নারীর ওপরে হাকিম করেছে। তো দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নবী পাক বলছে, শোনো তরুণেরা, দুনিয়া থেকে জান্নাত নেবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে না জান্নাত নিতে চাই। আমার নবী বলল, একটা সুন্দর পর্দানাসী দিনদার মহিলা দেখে বিবাহ করে নাও। যদি ওই মেয়েটা চরিত্রবান হয়, যদি ওই মেয়েটা দিনদার হয়, তুমি জেনে নেবে দুনিয়ার জমিনে তুমি অর্ধেক জান্নাত পেয়ে গেলে। জোরে বলেন। আর যদি ওই মেয়েটা দিনদার পরেশগার আদর্শবান না হয়, ওই স্বামীটা যেন দুনিয়ার জমিনে অর্ধেক জাহান্নাম পেয়ে গেল। কারণ জাহান্নাম তো মরার পরে পাবে, কিন্তু দুনিয়াতে পরিবারে অর্ধেক জাহান্নাম। রাসূলুল্লাহ বলছে, যে পরিবারে একটা সতীসুধা নারী আছে, ওই পরিবারে যেন জান্নাত বিরাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে পরিবারে একটা অতএব ওই যে আপনার কি কার মতো ধূর্ত শগুনের মতো নারী আছে, ওই পরিবারটা যেন আপনার অর্ধেক জাহান্নামের মতো। সনাতন ধর্ম বলেছে, নারী হবে তারা যারা পৃথিবীর জমিনে নিজের চক্ষুদ্বয়কে পায়ের দিকে করে চলবে। নারী হবে তারা যাদের আপনার চলনে কোনো পুরুষ আকৃষ্ট হবে না, ওরাই হলো নারী। কারণ নারী যারা, তারা সংযমী ভাবে তারা পাগুলোকে উঠিয়ে উঠিয়ে ফেলবে। তাদের চোখ ওপরে যাবে না, ডানে যাবে না, বামে যাবে না, এদিক ওদিক যাবে না।
নারী যারা হবে তাদের চোখ থাকবে পায়ের দিকে, আর তাদেরকে কি করা হবে? বলল পণ্ডিত গো, এরা তো নারীর সংজ্ঞাদান, নারী এরা। তাহলে যারা ডানে বামে এদিক ওদিকে গারা ঘুরে বেড়ায়, এমন করে যারা ওই চঞ্চল হরিণের নাই চলাফেরা করে, এই নারীগুলো কারা? আপনার সনাতন ধর্মে বেদে বলেছে ওই নারীগুলো তারা যাদের চলনে অন্য পুরুষকে আকৃষ্ট করে এবং যাদের চোখগুলি সর্বমাই অতএব হরিণের নাই এদিক ওদিক চলে বেড়ায়, যাদের চলনে পদগুলি যেন ঠিকভাবে মাটিতে ফেলে না, হেলে দুলে চলে, যাদের চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয়ে যায়, ওই নারীরা যেন ধূর্ত শগুনের ন্যায়। কিসের ন্যায়? রাগ করছেন গো? হ্যাঁ মা, রাগ করো না, এটা আমার কথা নাই, বেদে বলেছে এইভাবে। নারীর ব্যাখ্যা বেদে এইভাবেই দেওয়া আছে। নারী ওরা যাদের চলা হবে সংযমী, নারী তারা যাদের চোখ হবে মাটির দিকে। জোরে বলেন। হ্যাঁ, তো মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বিবাহের পায়গাম দেয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করে, কারণ নবী জানে যে ফাতেমার জন্য কোনটা উপযুক্ত পাত্রী হতে পারে। জোরে বলেন। পাত্র হতে পারে ফাতেমার জন্য কোনটা উপযুক্ত পাত্র হবে, নবী পাক আমার জানে। সব সাহাবীদের চিঠি নবীর কাছে এসেছে, পৃথিবীর মুমিন মুসলমান, কিন্তু আমার নবী প্রত্যাখ্যান করেছে। বড় বড় বাদশার রাজপুত্ররা এসেছে, নবী পাক প্রত্যাখ্যান করেছে। নবীর সাহাবীরা, নবী পাকের একজন বিশিষ্ট সাহাবী যার নাম আলী শেরে খোদা, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন আলী আমার ঘটছে এমন একটা এমন ভালোবাসার জিনিস। আলীকে নবী বলছে, ও গো আলী শোনো, আমি নবী পাক তোমাকে পৃথিবীর জমিনে যত ওলি আছে সকল ওলির পিতা তোমাকে আমি বানিয়ে দিলাম। শুধু তাই নাই, হযরত আলীকে যে নবী আমার বলছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছি জ্ঞানের শহর, ওই শহরে দরজা হচ্ছে আমার জামাতা হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক আমার বলেন আলীকে যারা মহব্বত করলো ভালোবাসলো, ওরা আমি নবী আমাকে পেয়ে গেল। নবী বলেন হারামাতুল জান্নাত আলা মিনাজ জালিমে আহলে বাইত, আমার আলীর সঙ্গে যারা দুশমনি করলো, আলীকে যারা ব্যথা দিল, আলীর সঙ্গে যারা বেদবি করলো, তাদের উপরে জান্নাতকে আল্লাহ হারাম করে দেবে। এই পৃথিবীর মুমিন মুসলমান, আলীকে নবীর সাহাবীরা বলছো, গো আলী তুমি একবার পায়গাম দাও না, বিশ্ব নবীকে হয়তো নবী পাক তোমার পায়গামটা মেনে নিতে পারে। আলী বলে, নবীর সাহাবীরা এটা বলো না গো আমাকে, আমি আলী মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, বাবার পৈতৃক ভিটা পর্যন্ত ছেড়ে মদিনাতে আমি আলী চলে এসেছি। পুরা রাত্রি ইবাদত করি, দিনের বেলায় অন্য জোগাড়ের জন্য বেরিয়ে যায়, শিকারে বেরিয়ে যায় আমি আলী। রাত্রিতে পুরা রাত্রি আমি ইবাদত করে করে রাত্রিটাকে অতিবাহিত করি আমি আলী। আমার জন্য থাকারও কোনো একটা বাসভবন নাই, কোনো একটা ঘর নাই, আর আমার সঙ্গে বিশ্বনবীর কন্যা দিন দুনিয়ার বাদশার কন্যার বিবাহ কখনোই দিতে পারে না গো। আমি আলী এটা বলতে পারবো না। নবীর সাহাবীরা বলেছিল আলী, ওগো আলী তুমি একবার বলে দেখো, নবী হয়তো কবুল করে নিতে পারে, কারণ পায়গাম দেওয়া এটা তো খারাপ জিনিস নয়, বিবাহের পায়গাম মানুষ দিতে পারে। এ আলী তুমি একবার বলে দেখো না। হযরতে আলী বলছে না, আমি এই কথাটা নবীকে বলতে পারবো না, কারণ আমি আলী, আমি নিজের অন্ন জোগাড় করতে পারি না, আবার আমি ফাতেমার জীবন সংসারে জন্য পায়গাম দেব, নবীর কন্যাকে বিবাহ করার জন্য অনেক রাজা বাদশাহ অতএব রাজা বাদশার পুত্ররা পায়গাম পাঠিয়েছে, নবী পাক আমার প্রত্যাখ্যান করেছে। আমি আলী শেরে খোদা, এটা আমি হতে পারে না যে আমার পায়গামকে বিশ্ব নবী কবুল করবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। দুই সাথীকে
পাশেতে নিয়ে হায় আরামে আছো নিঝুম নিরালায়। জোরে বলেন সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার। একটু সকলে ঝুমকে বলবো ইয়া রাসূলুল্লাহ। ডাকা যাবে না? ভোটের মাহফিলে ভোটের আপনার স্লোগানে গিয়ে তো একদম গলা ভেঙে ফেলেন, এমন আছে না নাই? মোটা মোটা পান্ঠি কাটে, বুঝলেন? হ্যাঁ, আসলে তো ওটা পতাকা না, যদি কাজে লাগে। লাগবে না? লাগবে না, কাজে লাগতে পারে। হ্যাঁ, ওকেও চিল্লানো নাই, এ চিল্লানোটা আমার রসুলকে নিয়ে, এ চিল্লানোতে অনেক নেকি আছে। জোরে বলে সকলে ডাক দিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাকে সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা ওয়ালা আলি। পৃথিবীর মুমিন মুসলমান আলীকে বলল, আলী তুমি একবার বলে দেখো না, বিশ্বনবী হয়তো কবুল করে নিতে পারে। আলী বড় চিন্তায় আছেন, কারণ নবী যদি না মানে নবীর মাহফিলে বসতে পারবে না। কারণ একটা বিবাহের পায়গাম দেওয়া, নবী যদি মেনে না নেয় আলী কোনোদিন নবীর সম্মুখে যেতে পারবে না। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার ফাতেহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের মাহফিলে গিয়েছে। নবীর মাহফিলে বসে আছে, মুখটাকে নিচু করে আছে। একবার ভাবছে বলবো না কি বলবো না, বলবো না কি বলবো না, মনে কোনো সাহস আসে না। কিন্তু মনে রাখবেন, বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যার বিবাহের জন্য মক্কা মদিনার অনেক রাজা বাদশার পুত্ররা চিঠি পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কন্যা, আল্লাহর আপনি দোস্ত, আমার আল্লাহ পাক ফাতেমার জন্য উত্তম পাত্র হিসাবে পৃথিবীর জমিনে যাকে আল্লাহ পছন্দ করেছে তিনি আবি তালিবের সন্তান হযরতে আলী শেরে খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কারণ ফাতেমার জন্য উপযুক্ত পাত্র বলতে হযরতে আলীকে আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার জমিনে, যার কারণেই তো নবী আমার এত পয়গম্বরকে প্রত্যাখ্যান করে যায়। আলী বলতে পারে না গো, আলী যেন বসে আছে, আমার নবী আলীর দিকে যেন তাকাচ্ছে। নবীকে তো আল্লাহর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফাতেমার জন্য উপযুক্ত পাত্রী হবে আলী। নবী আমার ফাতেমা, নবী আমার আলীর দিকে তাকায়, আলী নবীর দিকে তাকায়, আবার মুখখানাকে নিচু করে নেয়। আলী ভাবছে বলবো না কি বলবো না, বলবো না কি বলবো না। মাহফিলে একবার আলী দাঁড়িয়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চায়, কিছু বলবো। আমার নবী বলল, আলী গো, ওগো আমার আলী, অনুমতি দিয়ে দিলাম। এ আলী বলো না কি বলতে চাও। হযরতে আলী তিনি বলতে পারে না নবী পাকের সম্মুখে। নবী আমার বলে, আলী ওগো আলী, তুমি আমার কাছে এসে যাও, তুমি কি বলবে আমি জানি, তুমি কি বলতে চাচ্ছ আমি জানি। এ আলী তুমি বলে ফেলো। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার ফাতেহে খাইবার, জানি না আপনি এটাতে নারাজ হবেন কিনা, যদি নারাজি হন মাফ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী শেরে খোদা
ওগো নবী, আপনার কন্যা ফাতেমার সঙ্গে যদি আপনি কোনো কিছুই মনে না করেন, আমি আলী একটি পায়গাম দিয়ে দিতাম। আমার নবী বলে, আলী ওগো আলী, তুমি আমার আরো কে চাইছে যাও। আলীকে কাছে করে গিয়ে নিলেন। আল্লাহর নবী বলে, আলী আমি জানি এই পায়গামটা বলার জন্য তুমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছো। তুমি ভাবছো বলবো কি বলবো না, বলবো কি বলবো না, বলবো কি বলবো না। এ আমার আলী, শুনে রেখে দাও, আমি নবী পাক তোমার দাওয়াত, তোমার পায়গাম প্রত্যাখ্যান করি না। তবে আমি নবী তোমার এই পায়গামটাকে নিয়ে আমি ফাতেমার সঙ্গে দুটি কথা বলবো, ফাতেমাকে দুটি কথা জানবো। কারণ শুধু আমি বললে তো হবে না, ওই মানে আমার কন্যা ফাতেমার একটু মত নেওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কন্যার কাছে অবশ্যই মত নেবেন, কারণ যাদের জীবনটা একটি দীর্ঘ জীবন, ওটা বিবাহ জীবনে একবারই হয়। দেখা যাচ্ছে ছেলেটা মেয়েটারে পছন্দ করে নিয়েছে, মেয়েটা ছেলেটার পছন্দ করে নাই। এই মেয়েটা বলেন তো যাবার পরে এই ছেলেটার সঙ্গে জীবনটা কাটাবে কেমন করে? এটা ব্যাপার না, এটা বিবাহ একটা এমন জিনিস, বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের অর্ধেক ঈমান পূর্ণাঙ্গ হয় বিবাহের মাধ্যমে। জোরে বলেন, কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে গো? বিবাহের মাধ্যমে। অনেক যুবক আছে এখনো বিবাহ করে না। আমাকে সেদিন একটা যুবক একটা লিখে দিয়ে বলছে, মৌলী সাহেব এই ফতোয়াটা দেন তো, কোনো ছেলে যদি বিবাহ করব বলে আর বাবা যদি বিবাহ না দেয়, শরীয়তে এই মর্মে কি বলেছে? আমাদের সমাজে অনেক ছেলে বিবাহ করতে চাইছে, বাবা দিচ্ছে না, আছে না নাই? বলছে যে আমার ছেলেটা পায়ে দাঁড়াতে পারেনি, হ্যাঁ পায়ে দাঁড়াতে শিখুক, তারপরে তার বিবাহ দেব। ও ছেলেটা আবার নতুন করে পায়ে দাঁড়াতে শিখবে। মনে হচ্ছে রিজিকের মালিক ও নিজে। রিজিকের মালিক কে? কে গো? রিজিকের মালিক আল্লাহ। কোনো বাপদেরকে বলবো, যদি আপনার ছেলে বিবাহ করতে চায় অবশ্যই সেই ছেলের বিবাহ দিয়ে দেবেন, নতুবা হাদিস শরীফের মধ্যে আছে ওই ছেলেটা যা গুনাহ করবে বাপের ওপরও পড়বে। কার ওপরে পড়বে? বাপের ওপরও পড়বে। ছেলেটার তো হবেই, বাপটারও হবে। কারণ বাপকে বিবাহ করতে চেয়েছে, ছেলে দেয়নি। যত নোংরামি বদমাইশি করে বেড়াবে ছেলে, সব গুনাহ আপনাকেও নিতে হবে। তাই বলবো, কোনো ছেলে যদি যুবক হয়ে গিয়ে বিবাহের বাইগম বাপকে দেয় যে বাবা বিবাহটা দিয়ে দাও, অবশ্যই বাবার কর্তব্য হচ্ছে একটা সুন্দর পাত্রী দেখে ওই ছেলেটার বিবাহ দিয়ে দেওয়া। এটা একটা দায়িত্ব বাপের। কিন্তু দায়িত্বটা ছেড়ে দিয়েছে কোন? হ্যাঁ, জমিগুলো আগেই লিখে দিচ্ছে না, দিচ্ছে না? আর এটার দায়িত্ব নাকি? এর জন্য তো দায়িত্ব আল্লাহ নিয়েছে, ফারাইজ দিয়ে দিয়েছে, তুই মর, ফারাইজ মোতাবেক ভাগ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ছেলের দায়িত্বকে বিবাহের দিল আল্লাহ, আর ও ছেলেকে আগেই জমি লিখে দিচ্ছে, বুঝলেন? কারণ মেয়ে পেয়ে যাবে বলে। কে পাবে বলে? মেয়ে পাবে বলে। তারপরে দেখা যাচ্ছে ওই ছেলেটা একদিন কি করছে জানেন? মুখে লাত মারছে ওই বাপের। ওই যে মেয়েটাকে কোনোদিন জমি দেয়নি, ফাঁকি দিয়েছে মেয়েটাকে, অন্যের বাড়িতে আসে, ওই মেয়েটার মন তো, মেয়েদের মন তো খুব নরম হয়, এসে বলছে বাপ জমি দেখ আর না দেখ, বাপকে তো বাপ ভাই ভাত দেয় না, তা আমি নিয়ে যাই। ওই মেয়েটা পরের বাড়িতে আছে, একটা পরের ছেলের কাছে আপন করে নিয়ে আছে, আর ওই বাড়িতে বাপটাকে নিয়ে গিয়ে রাখছে, ওখানেই সেবা যত্ন করছে, ওখানেই খাবার দিচ্ছে। এমন অনেক পরিবার আছে না নাই? নাই? আছে। বাবা দেখা যাচ্ছে ছেলেটাকে দিয়েছে জমি, এই বাবাটা কত বড় আপনার অন্যায় করেছে, এই বাবাটা কত বড় অত্যাচার করেছে মেয়েটার উপরে, জানেন? কত বড় অবিচার করেছে মেয়েটার উপরে। মেয়েটা কিন্তু অবিচার বাবার উপরে করতে পারেনি। আজকে প্রতিটা বাবার এটা ভাবা দরকার যে একটা মেয়েকে যদি আমি জমিও না দিই, কিন্তু তবু আমার মেয়েটা কখনোই আমার উপরে অন্যায় অবিচার করবে না। কিন্তু ছেলেদেরকে এমনও ছেলে আছে জমি দিয়েছে আর পরের জায়গা ওই মাল নিয়ে এসেছে বাড়িতে, বুঝলেন? ঢুকেছে যখনই, তো ওই কানে বুঝলেন একটা করে পাক দেয় রাত্রিতে, সকালবেলায় ওর টেম্পারি আলাদা। আছে না নাই? হ্যাঁ, কারণ রাত্রিতে প্রতিদিন কিন্তু ভলিউম বাড়াতে আসে, আর এর সকালবেলায় টেম্পার আলাদা হতে আসে। তো বাপ, আমি বলবো জমি তো দিয়েছে সবগুলো, এখন কেন এত তোমাকে এইভাবে লাত মেরে ঘর থেকে বের করতে চাই? খবরদার, কারণ এই ফারাইজ আল্লাহ করে দিয়েছে। মেয়ে কতটা পাবে, ছেলে কতটা পাবে, তুমি মরে যাও, মরে গেলে আল্লাহই ভাগ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ লিখে দেবেন না, কারণ ওই ছেলেটা যাবে না। মনে রাখবেন, অনেক পরিবারে আমরা মিলাদ করতে যাই, অনেক পরিবারে দোয়া
করতে যাই, আমরা দেখতে পাই যে ছেলে বাবা মরে গিয়েছে, মেয়েটা প্রতি বছরে বাবার জন্য দোয়া করে, দুয়ার মাহফিল করে, কিন্তু ছেলেটা ভুলে গিয়েছে বাবাকে। ছেলেটাও মিলাদের ধার ধারে না, ও 3 দিনা দিয়ে দিয়েছে, 9 দিনা দিয়ে কিন্তু বলছে ও বাবা তো মরে ভূত হয়ে গিয়েছে, বাবাকে আর দেখে লাভ নাই। কিন্তু মেয়েটা ভুলতে পারেনি। মেয়েটা মৌলভী সাহেবদেরকে বলে আব্বার জন্য একটু দোয়া করবে। ইমাম সাহেবের কাছে যখন কারো হাতে কিছু টাকা ধরে দেয়, ধরে দেওয়ার পরে বলে একটা কোরআন শরীফ পড়েছি, আব্বা মায়ের জন্য বকশে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে না বলে না বলে। তাহলে এই মেয়েটাকে আপনি কেমন করে ফাঁকি দেন গো? খবরদার, আমি সকলকে বলবো মেয়েদেরকে যেন ফাঁকি দেবেন না। আমি আসি, হযরতে আলী শেরে খুদা মুশকিলে কুশার বিবাহ লাগছে কার সঙ্গে? ফাতেমার সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন আছে, আপনার দেখা যায় যে মেয়েটা হচ্ছে কি, যে আমাদের একটা এর আগে কথা হচ্ছিল না, যে মেয়েটা হচ্ছে কিয়া আর ছেলেটা হচ্ছে কাক, মানে একটা কথা চলে। মেয়ে কিন্তু পছন্দ নাই, ছেলে দেখছে চলতে পারে না, ছেলে মানে এমন অবস্থা ছেলের, বুঝলেন, ছেলের জান লড়ে না, কিন্তু ইনকাম তো ভালো আছে। মেয়ে দেখে বলছে আব্বা ওই ছেলে কিন্তু আমি নিয়ে চলতে পারবো না, তোমার ওই টাকা দেখবে না। আরে যে নিয়ে চলবে সে টাকা দেখতে চাই না, বাপ টাকা দেখে। হ্যাঁ, তাজ্জুব। যে মেয়েটা নিয়ে চলবে ওকে, সে বলছে আমি নিয়ে চলতে পারবো না, আর বাপ বলছে এই তুই চলতে পারবি না, মানে এর মাস গেলে 50,000 টাকা ইনকাম আছে। হ্যাঁ, মেয়ে বলছে যে আমি ও টাকার ধার ধারি না, যাখানি আমি চলবো একবেলা না খেয়ে হলো সেটাই আমি দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো বিবাহ, এটাই তো স্বামী স্ত্রী মহাব্বত। কারণ আল্লাহ বলেছে এইভাবে যে স্বামীর স্ত্রী, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকে নিয়ে চলবে সেটা আগে, তারপরে অন্যগুলো দেখার কথা। আল্লাহর নবী বলেছে আমি প্রতিটা বাপকে বলবো মেয়েকে এমন করে বিয়ে দেবেন না যাতে মেয়ে ওই ছেলেটাকে নিয়ে চলতে পারবো না বলছে, আর আপনি টাকার লোভে পড়ে ওই ছেলেটার সঙ্গে বিবাহ দিয়ে দিচ্ছেন, এমনটা যেন করবেন না। মেয়ের একটু মতটা নিয়ে নেবেন, মারে এই ছেলেটাকে নিয়ে কি তুই চলতে পারবি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী ফাতেমাকে বলল এ ফাতেমা একটা কথা তোমাকে বলবো, তবে মনে রাখবেন আমার নবী যাতে রাজি ফাতেমা তাতে রাজি। জোরে বললেন। ধার্মিকা মেয়ে যদি হয়, দিনদার মেয়ে যদি হয়, আমলদার মেয়ে যদি হয়, বাবা যাতে রাজি হয় মেয়ে তাতে রাজি হয়, মা যাতে রাজি হয় মেয়ে তাতে রাজি হয়। ওই রকম আদর্শ যদি মেয়েকে শিক্ষা দিতে না পারেন তাহলে কিন্তু আপনি মেয়েকে রাজি করাতে পারবেন না। কারণ বিশ্বনবী বলেছে, নবীর কাছে একজন সাহাবী এসেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমার একটা কন্যা আছে। নবী বললে ও সাহাবী তোমার কন্যাটাকে লালন পালন করো, ভালো শিক্ষা দাও, সুন্দর পাত্র দেখে বিবাহ দিয়ে দাও। আমি নবী বললাম তুমি একটা জান্নাতের অধিকারী হবে। জোরে বললেন। ছেলের ব্যাপারে তো বললো না, নবী বলছে ছেলে হবে তোমার কি, ছেলে ফজিলাত, মেয়ে হচ্ছে রহমাত। জোরে বলেন। ছেলে ফজিলাত আর মেয়ে হচ্ছে রাহমা। আর একটা বলছে দুটি আছে, নবী বললেন দুটি জান্নাতের অধিকারী। আর একজন বলল তিনটি আছে, নবী বললেন তিনটি জান্নাতের অধিকারী। বিশ্বনবী বলেছেন বাপকে মেয়েকে ভালো করে শিক্ষা দাও আর একটা সুন্দর পাত্র দেখে বিবাহ দিয়ে দাও। আমি নবী পাক বললাম তুমি হবে জান্নাতের অধিকারী, তুমি যাবে জান্নাতে। তো বিশ্বনবী মোহাম্মদ ফাতেমাকে বলছে ফাতেমা, ফাতেমা শোনো একটা তোমাকে কথা বলি। ফাতেমা বলে আব্বা হুজুর বলুন। এমন কি কথা? নবী পাক বলে ফাতেমা বেটি তোমাকে আমি একটা কথা বলি, তোমার বিবাহের জন্য আমি রাসূল একজনকে আমি যদি বলি তুমি কি মেনে নিতে পারবে? ফাতেমা বলে আব্বা ওটা কে? বলে ও হচ্ছে আবু তালিবের পুত্র, নাম হচ্ছে হযরত আলী। আলীর পয়গম্বরকে কি কবুল করা যেতে পারে? ফাতেমা বলল আব্বা আপনি যাতে রাজি আমি ফাতেমা তাতে রাজি, আপনি যাতে খুশি আমি ফাতেমা
তাতে খুশি। এ আমার আব্বা হুজুর, আপনি যেটা ভালো মনে করেন করতে পারেন। আল্লাহর নবী বলে, ফাতেমা, ওগো ফাতেমা, আমি তোমার মতটা নিয়ে নিলাম, আমি তোমার মতটাকে নিয়ে নিলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আলী আসলো। আলীকে বলল, ওগো আলী, তুমি আমার কাছে এসে যাও। আলীকে কাছে ডেকে নিলেন। আলী তো লজ্জা পাচ্ছে, আলী মুখটাকে নিচু করে দিয়েছে। নবী হয়তো আমার দাওয়াতকে যদি প্রত্যাখ্যান করে দেয়, আমি আলী নবীর মাহফিলে কি করে আসবো? কারণ আলীকে আমার নবী 8 বছর থেকে লালন পালন করেছে। আল্লাহ উম্মা। টাইম তো বলতে হয়, এই তো হয় না। 1.5 ঘন্টা হয়ে গেল। আলা আলে জগতের মুমিন মুসলমান হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মতটা দিয়ে দিয়েছেন। বিশ্ব নবী আলীকে বলছো, গো আলী, তুমি আমার কাছে এসে যাও। আলী ভাবছে, আমার নবী যদি আমার দাওয়াতটাকে প্রত্যাখ্যান করে, আমি হযরতে আলী, আমি নবী পাকের মাহফিলে আসতে পারবো না, নবী পাকের মাহফিলে বসতে পারবো না। আমার নবীর সম্মুখে আলী এসে গেল। নবী পাক বলছে, আলী গো, আমার একমাত্র কন্যা ফাতেমার বিবাহ আমি তোমার সঙ্গে তাই করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন। আসতেই বলেছে, দেখেছেন? হ্যাঁ, আসতে বলেছে, আসতেই বলেছে। আলহামদুলিল্লাহ। তো দেখেন, আর বিবাহ এখন এমন একটা জিনিস, দেখেন আমার নবী বলছে, আলী গো শোনো, আমার ফাতেমাকে যদি বিবাহ করো তাহলে কিন্তু মহরানা নগদ লাগবে। জোরে বলেন। কিন্তু আমরা যদি বাকিতে পাই, নগদে যাই না। চালাক বড় না? বেশির অংশ বিবাহ পড়াচ্ছি এখন বাকি। কিসে পড়াচ্ছি? সেদিন একটা বিবাহ পড়ালাম 7 লাখ, ডিমেন্ড হচ্ছে 8 লাখ। কি বিয়ে গো? নাকি ব্যবসা বাণিজ্য চলছে বুঝতে পারা যায় না। হ্যাঁ, তো আমি জিজ্ঞাসা করছি, মোহর 7 লাখ মানে আমি হচ্ছে 7,000 না? তো বলছে না বলি, 7 লাখ। ডিমেন্ড কত? মোটামুটি 8 প্লাস। তার জন্য আমরা বলছি যে 8 প্লাস যেহেতু ডিমেন্ড, সেহেতু মোহর হবে 7 লাখ। যেমন ছেলে বুঝলেন তেমনই করেছে। হ্যাঁ, এ ছেলেও বড় চালাকি, দেখছে জীবনে তো শোধই করবো না। তুই 8 লাখ কেন, 8 কোটি টাকা বান না, কোনো যায় আসে। হ্যাঁ, মনে মনে ভাবছে, তুই বান না যত পারবি। হ্যাঁ, কিন্তু বিবাহের সিস্টেম এটা সিস্টেমই নয়। বিবাহ মোহর 2 প্রকারের হয়। কয় প্রকারের? মোহরের মশলা শিখে নেব যুবকরা। আর এখানে যে যুবকরা আছে, আমি সকলকে বলবো, বাজারে যারা ঘুরছে সকলকে বলবো যে বিবাহ কিন্তু করার, যে বিবাহ করবে অবশ্যই মোহরটা পরিশোধ করবে। আর আমি নারীদেরকে বলবো, মা বোন যারা আছে, যাদের মোহর এখনো বাকি আছে, স্বামীর কাছ থেকে পরিশোধ করে নেবে। স্বামী যারা আছে তারা পরিশোধ করবে। কারণ রাসূলুল্লাহ বলছে, মৃত্যুর আগে পর্যন্ত মোহর পরিশোধ করা লাগবে। কি করা লাগবে? মৃত্যুর আগে পর্যন্ত হলো মোহর পরিশোধ করা লাগবে। কিন্তু এ তো আপনার করবে না, বুঝলেন তো? ফাতেমার বিবাহতে নগদ মোহর লাগবে, কারণ বাকি মোহর চলবে না। আল্লাহর নবী বলল, আলী গো, ওগো আমার আলী, আমার ফাতেমার বিবাহতে কিন্তু মোহর লাগবে নগদ 300 দিরহাম। কত দিরহাম? তখনকার জামানা 1500 বছর আগে 300 দিরহাম কম ভাবেন না। হ্যাঁ, 300 দিরহাম মোহর লাগবে। হযরত আলী নবী যেটা করে দেয় ওটাতে আলী রাজি, থাকুক চাই না থাকুক। হ্যাঁ, থাকার না থাক দেবে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বিশ্বাস আছে আলীর যে নিঃসন্দেহে আলীকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কিন্তু আর বিশ্বাস নাই। জগতের মুমিন মুসলমান তরুণেরা,
নবীর কাছে একজন যুবক এসেছে বিবাহকে নিয়ে। যেমন আমাদের যুবকেরা যায়, যাবার পরে বলে মৌলভী সাহেব 2 রাকাত নামাজ পড়িয়ে দেন। মাথায় বড় একটা টুপি দিয়েছে, জীবনে তো টুপি পরেনি, সেই দিন একটা বড় টুপি পরেছে, বিবাহেতে যাবে 2 রাকাত নামাজ পড়বে, ভালো কাজ। চুলটাকে এমন করে কেটেছে বুঝলেন, পেছনে নাই সামনে বড় বড় ঘোড়ার মতো ব্যালেন্সি রেখেছে, মানে বিবাহ কাট। সেলুনালা দেখছে বিবাহতে যাবে, 3000 টাকার দামের চুল কেটে দেবো তোকে। এই যে দেখ ছবি মারা আছে, কোনটা নেবি বল? কোনটা শয়তান কাট, কোনটা ইবলিশ কাট, কোনটা দেখা যাচ্ছে যে আপনার কোন কাট, দেখা যাচ্ছে যে আপনার নমরুদ কাট। রাগ নেবেন না, ধরুন বিশ্বনবী বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, নবী বলেছেন আখিরি জামানায় এমন কিছু মানুষ দেখা যাবে, ওরা জাহান্নামে যাবে, ওদের মাথায় এক জায়গায় চুল থাকবে, দ্বিতীয় জায়গায় চুল থাকবে না। নবী পাকের সাহাবীরা বলল নবী ওটা কেমন? নবী বললেন এক জায়গায় চুল থাকবে, দ্বিতীয় জায়গায় থাকবে না। জেনে রাখবে এরা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাবে না গো। আল্লাহর নবী 1500 বছর আগে বলে দিয়েছেন। তাহলে ওই রকম চুল কাটা যারা এক জায়গায় থাকবে, দ্বিতীয় জায়গায় থাকবে না, বিবাহের নামে যদি ওই রকম চুল কাটেন সুন্নতি হবে না গো। এখন আপনার মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলে 2 রাকাত নামাজ ইমাম সাহেব পড়িয়ে দেন, ইমাম সাহেব পড়িয়ে দেয়, আপনার মুসাফা করে, ইমাম সাহেবকে কিছু টাকা পয়সা দেয়, যুবকটা বেরিয়ে যায় বরকতান, আল্লাহ পাক রহমত করে। ইমাম সাহেব দেখছে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এর বিবাহতে বেশি বেশি বরকত দাও। যুবক চলে গেল আপনার রসুলের কাছে। এমন একজন আনসারী যুবক এসেছে, আসার পরে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন। নবী বলল কিসের দোয়া? বলে নবী গো আজকে আমার বিবাহ রয়েছে। আমার নবী পাক বললেন ওরে যুবক আজকে বিবাহ রয়েছে, আল্লাহ তোর বিবাহতে বরকত দান করে। যুবক যা, মহরটা অবশ্যই তুই পরিশোধ করবি। যুবকটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যে কোনো মাল নাই যে আমি মহরটা পরিশোধ করব। আমার নবী বলল যুবক, ওরে যুবক শোন, এক জোড়া চপ্পলের বিনিময়ে হলেও তোকে মোহর পরিশোধ করা লাগবে। যুবকটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যে সেই মালটাও নাই। আমার নবী বলল যুবক, ওরে যুবক কিছুই দিতে পারবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ কিছুই আমি দিতে পারবো না। আমার নবী বলল ওরে যুবক ঠিক আছে যা বিবাহতে চলে যা। বিবাহতে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে যুবক রে শোন, তুই তো মোহর পরিশোধ করবি না। বলে নবীকে দেওয়ার মতো তো কিছুই নাই। আমার নবী বলে যুবক, ওরে যুবক শোন, যখন একটা মেয়েকে তোর ওপরে তুই জায়েজ করে নিস তার জন্য কিছু যে মোহর বাঁধা হয় ওটা দিয়ে দিতে হয় রে। এ যুবক শোন, যদিও তুই মোহরটা বাকি রাখবি, বাড়িতে আসবি, আসার পরে স্ত্রীকে বাসর রজনীতে নিয়ে যাওয়ার পূর্বে স্ত্রীকে নিয়ে একটু আলোচনা করবি। তোর মেয়েটা তোর স্ত্রীটা যদি কোনো পড়াশোনা না পারে কমসে কম একটা অক্ষর হলেও তোর স্ত্রীটাকে শিখিয়ে দেবি। দেওয়ার পরে মনে করবি এটাই তোর বিবাহের জন্য মোহর আমি দিয়ে দিলাম। এইভাবে তুই মনে মনে আল্লাহর কাছে নিয়াত করবি। তারপরে তুই স্ত্রীর কাছে যাবি, আমি রসুল তোকে বলে দিলাম। কিন্তু আমরা ধার ধারি না। অনেকে এখানে আছে মোহর বাকি আছে না নাই? আছে না? আছে। স্ত্রীর কাছে মাফ করে নিয়েছেন? নেননি এখনো? স্ত্রীর কাছে এখনো মাফ করে নেননি। স্ত্রীকে কি করে মাফ করে নেবেন, কি করে শোধ করবেন সেটা আপনার ব্যাপার, স্বামী স্ত্রীর ব্যাপার। আপনি অবশ্যই স্ত্রীর কাছে এটা পরিশোধ করে নেবেন মৃত্যুর আগে পর্যন্ত। ভুলে গিয়েছে অনেকেই, মোহর সংসার জীবনে আসার পরে ওটার আর কোনো গুরুত্ব দেয় নি, ভুলে গিয়েছে। জেনে রাখবেন স্ত্রী যদি ওটাকে ক্ষমা মিটমাট না করে নেন তাহলে কিন্তু মোহরের ঋণ আপনি হয়ে থাকবেন কবরে। মোহরের ঋণী আপনি হয়ে থাকবেন কবরও। আমি আসি বাপ ওই জায়গাটায়। হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দিন ধার্য হয়ে গেল। আল্লাহর নবী আলীর সঙ্গে তো বিবাহ দিয়ে দেবে। হযরতে আলী শেরে খোদার মনটা বড় খারাপ হয়ে গেল, কারণ আলীর কাছে কোনো পয়সা নাই। আলী কি করে বিবাহের কাজ উঠাবে? হযরতে আলী শেরে খোদা মদিনাতুল মুনাওয়ারার গলি গলি কাজের জন্য ঘুরতে লাগলো। হযরতে আলী দিনগুলো চলে যায়, কোনো কাজকর্মের ব্যবস্থা আলী করতে পারে না। হযরতে আলী শেরে খোদার মনটা বড় খারাপ হয়ে গেল। আলী দেখছে কোনো কারণ
সোনার ঘর আমার নেই, আমি ফাতেমাকে বিবাহ করব, নতুন বাড়িতে কোথাও নিয়ে আসব। আমি আলী আমার বাবার 35 বিঘা জমি জায়গা মক্কাতে ছেড়ে মদিনায় এসেছি। আমি আলী কি করে আমি এই দিকটাকে সামলাবো। হযরতে আলী ভাবছে কি করে মোহরটা আমি পরিশোধ করব। 300 দিরহাম মোহর রয়েছে। হযরতে ওসমানে গনি আলীকে দেখে বুঝতে পারছেন আলী যেন মনমরা হয়ে গেছে, আলীর যেন মনটি খারাপ হয়েছে। হযরত উসমান বলছে আলী গো, ও গো আলী কি ব্যাপার, মনটা কেন খারাপ? তোমার কন্যা অতএব তোমার বিবাহ হবে নবীর কন্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, তোমার বিবাহ হবে জান্নাতের রানীর সঙ্গে, তুমি হবে জান্নাতের রানীর স্বামী। আর তোমার মনটা কেন খারাপ গো? এ আলী কি হয়েছে তোমার এমন? আলী বলে এ উসমান, আমি আলী, আমার তো কোনো টাকা পয়সা নাই, ফাতেমার বিবাহতে মোহর কেমন করে পরিশোধ করব? কোথায় পাবো এই টাকা? হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার মনটা বড় খারাপ। আলীর হাতে একটা আঙ্গুঠি আছে, জোরে বলেন কটা আঙ্গুঠি? কটা আঙ্গুঠি? একটা। আমাদের দিকে আবার কোন পুরুষ 5টা আঙ্গুল তো 5টা দেয়, 10টা আঙ্গুলে 11টা আংটি দেয় না? দেয় না? আছে না নাই? কত ফতুয়া বেগবর, আঙ্গুলে 2টো করে ভরেছে, চাঁদি দিয়েছে, সোনা দিয়েছে, অনেকগুলো ধাতু দিয়েছে, এসে যুবকদেরকে পাগলা বানিয়ে দেয়। আধুনিক বিজ্ঞানের যুগ, কিন্তু এখনো দেখা যায় যে আপনার সাপ দেখিয়ে তাবিজ বিক্রি চলে না? চলে না? ব্যাপক চলে। তো সেই দিন এক জায়গায় দেখলাম, হ্যাঁ, আধুনিক বিজ্ঞানের যুগ বলে এটা, সব পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, তাবিজকে আমি নিষেধ বলছি না, তামিমা বলা হয়েছে নিষেধ, কোরআন থেকে ডাইরেক্ট কাজ করেন সেটাকে তাবিজ বলা হয়েছে। কিন্তু তামিমা ধাতু থেকে বরকতান নেওয়া, ধাতুর সাহায্য নিয়ে আমার অসুখ ভালো করবো এমন কোন তাবিজকে তামিমা বলা হয়েছে। 2 রকমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নিজের ছেলের আপনার একটা মাদুলি সূরাতুল ইয়াসিন লিখে দিয়েছিল এবং সেটা তাকে কি করেছিল, গলায় লটকিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এমনও তাবিজ আছে যে তাবিজ সম্পর্কে লেখা আছে যে তাবিজ যেগুলো তামিমা আগেকার আপনার ওই যে জড়বটি যারা দিত, পণ্ডিত ঋষিমসি এরা সব দিত, এগুলোকে তামিমা বলা হয়। তাহলে আধুনিক বিজ্ঞানের যুগ, এই যুগও আছে না নাই? আছে। আমি আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতার হাতে একটা আঙ্গুঠি। কটা আঙ্গুঠি? একটা আঙ্গুঠি। কিসের আঙ্গুঠি? সোনা নাই চাঁদি। কিসের? সোনা নয় চাঁদি, চাঁদির আঙ্গুঠি। সোনা আঙ্গুঠি পুরুষেরা দিতে পারবে না? না পারবে? পারবে? পারবে না। সেই দিনকে একটা বিয়ে পড়ালাম আমি, বুঝলেন, বিয়ে পড়ে দোয়া করতে যাচ্ছি, তো যার জন্য যার বিয়ে পড়েছি সেই দোয়া করেন, রাগ নেবেন না কেউ, আমি নিরপেক্ষভাবে কথাটা 2টি কথা বলে দেব। অনেকে হয়তো রাগ পেতে পারেন, রাগ করবেন না কোনো, এরকম থাকতেই পারে, আপনারটা আপনি করেন, আমারটা আমি করি, সেটা আলাদা বিষয়। কিন্তু যার জন্য আমি হাত তুলেছি ওই ব্যক্তিটাই হাত তুলেনি, মানে যার বিয়ে পড়াচ্ছি ওই হাত তুলেনি। তা আমি দেখলাম ছোট করে দিই দোয়া, কারণ যার জন্য হাত তুলেছি সেই যদি হাত না তুলে আমার দোয়া করে লাভ আছে গো? লাভ আছে? তা আমি দেখলাম যে ছোট করে দিই। আমার মুখটা বা খুব কুটকুটা মুখ, বুঝলেন, জাতামাতা বলে দিতে পারি। তো সঙ্গে সঙ্গে আমি বলছি এই তোমার বিবাহেতে এসে হাত তুললাম, তোমার জন্য হাত তুললাম, আর তুমি হাত তুললেন, আমাকে নিষেধ করতে পারতে, আমি করতাম না তোমার বিয়েতে দোয়া। কি দরকার তোমার জন্য আমার দোয়া করা? তো বলছে এটা বেদাত। কি বলছে? এটা বেদাত। বেদাতটা ভালো করে বলতে পারে না, শব্দটা আসলে বিদআত, বেদাল আইনতে বিদআত, তো বলছে বেদাত এটা। আমি বললাম কেন বেদাত? এটা বিদআত কেন? তো দেখছি একদম, বুঝলেন, ওর হাতে একটা আঙ্গুঠি ভরা আছে, মানে জামাই নামানোর সময় আঙ্গুঠি ভরে না? ভরে না? ভরে না? জামাই নামাতে হয় না? জামাই নামানোর সময় দেখবেন একটা সোনার আঙ্গুঠি দেয়। যদি আঙ্গুঠি না দেয় তো সেদিনই বলবে, জামাই নামতে নামতেই বলবে যে শালা এমন বাড়িতে বিয়ে করছে, আর মতো কিপটে হয়তো আর পৃথিবীতে নাই।
হ্যাঁ, মনে মনে হয়তো বলে ফেলবে যে এমনও বাড়িতে বিয়ে করছে আর মতো কিপটে হয়তো আর নাই। তো দেখেন আপনার ওই আঙ্গুঠি দিয়েছে হাতে, বুঝলেন, হাতে আঙ্গুঠি দিয়েছে। আমি বলছি আচ্ছা বাবু, এই আঙ্গুঠিটা এই যে নিয়েছো তুমি, নিয়ে পড়েছো, এটা কি বেদাত নয়? আরে বেদাতের ফতোয়া দেওয়ার দরকার ছিল ওই জায়গাটায়। ওই সময় বলতে হতো যে দেখেন আঙ্গুঠিটা আমি নেব না, কারণ এটা শরীয়ত সম্মত নয়। যেখানে, কারণ ওখানে ফতোয়া দিতে গেলে 10-20 হাজার টাকা লস আছে, আছে না নাই? হ্যাঁ, কারণ ওখানে যদি বলে বেদাত, এটা আমি নেব না, আপনার আঙ্গুঠি আপনি নিয়ে যান, 10-20 হাজার টাকা যাবে, ওখানে ফতোয়া নাই। আমি বললাম কোন হুজুর বলেছে তোমাকে যে দোয়া করা বেদাত? ওই হুজুরকে জিজ্ঞাসা করো। রসুলের সময়ে জামাই নামানোর সময় সোনার আঙ্গুঠি পরেছে, সাহাবীরা পরিয়েছে, এমন করে তাবে তাবিনের পিরিয়ডে কি ছিল? কোনো পিরিয়ডই ছিল না। এটা অন্য ধর্ম থেকে রীতিটা আমাদের ইসলামে এসেছে, কিন্তু যেখানে ফতোয়া মারা দরকার সেখানে ফতোয়া মারেনি। আর যে জায়গায় একটু আমরা কি করছি, দোয়া করছি যে আল্লাহ এদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় করো, এদের স্বামী স্ত্রীকে ভালো রাখো, বরকতের জন্য মাবুদের কাছে অনুতপ্ত হয়ে একটু দোয়া করছি, ওখানেই ফতোয়া মেরেছে। হ্যাঁ, এখানে ফতোয়া দেখার কোনো দরকার ছিল? ছিল না। ফতোয়া দেখার দরকার ছিল ওই জায়গায় যে জায়গাতে আঙ্গুঠি ভরা হচ্ছে, জামাই নামানোর সময় সোনার আঙ্গুঠি পরিয়ে দেওয়া হচ্ছে, ওই জায়গাটাই ফতোয়া মারার দরকার ছিল। দেখছে এখানে ফতোয়া মারতে গেলে লস হবে, এখানে ফতোয়া বাদ থাক, যেখানে দরকার নাই সেখানে মারি, মারার পরে সমাজে দ্বন্দ্ব পাকিয়ে দিই। পাকিয়েছে না পাকাইনি? পৃথিবীর মুমিন মুসলমান উসমানী গনি বল চালি গো, ও গালি শোনো, তোমার এই আঙ্গুঠিটা আমাকে বিক্রয় করবে। আলী বলছে আঙ্গুঠিটা বিক্রয় করে আর কটা টাকা হবে? হযরত আলী শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কারার ফাতেহ খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আলী শোনো, তোমার আঙ্গুঠিটা আমি 300 দিরহামে ক্রয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছে আঙ্গুঠির দাম তো নাই, তুমি কেন আমাকে এত দাম বলো? বলে আলী, ওগো আলী শুনে রেখে দাও, এই আঙ্গুঠির দাম তোমার মাল আমি বেশি দিয়েও নিতে পারি। এ আলী, তোমার এই আঙ্গুঠিটা আমাকে দিয়ে দাও। হযরত আলী শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কাররারকে উসমানে গনি কিন্তু প্রথমে কার্জ দিতে চেয়েছিলেন। কার্জ মানে ধার দেওয়া। ধার দেওয়া এটা নেকির কাজ, কারণ ধার দেওয়াকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে আপনার কার্জ বলা হয়। কিন্তু আমাদের সমাজে ধার চাইতে আসলে বলবে যে এক মাসে 1000 টাকায় 100 টাকা বেশি। ক টাকা বেশি? ধার দিচ্ছে এক মাসে 1000 টাকায় 100 টাকা নেব বেশি। বলে কিসের জন্য? বলে লাভ নেব, সুদ নেব না। কি নেবে? হ্যাঁ, লাভ নেবে, সুদ নেয় না, বুঝলেন? বলে না না ছি ছি ছি, সুদ নেয়, আমি লাভটা চেয়েছি। টুপি মাথায় দিয়েছে একজন, বুঝলেন, মিটিং এ বসেছে, দিয়েছিল 4000 টাকা, 4 মাস পরে চাইছে, তো বলছে 5000 টাকা লাগবে আমাকে। তো বলছে 5000 টাকা কেন? বলে ব্যবসা করতে দিয়েছি, 1000 টাকা লাভ দিতে হবে না? তাহলে ব্যবসা করতে দিয়েছি 1000 টাকা, এ বলছে যে ব্যবসা এইভাবে তো আমাকে বলুনি। বলে বলুনি মানে 4000 দিয়েছি তোমাকে ব্যবসা করতে, এখন 5000 টাকা তো নিবই আমি, 3-4 মাস হয়ে গেল। তো বলছে আমি সুদ নিচ্ছি না। এটা সুদ হচ্ছে না কি হচ্ছে? ও তো সুজা লয়। ব্যবসা করতে দিবেন, লস নিবেন না লাভ নিবেন, আর বলবেন লাভ নিচ্ছি সুদ নিচ্ছি না, তাই হয়? হ্যাঁ, ব্যবসা করতে দিলে লসও নিতে হবে, লাভও নিতে হবে, তবে ব্যবসা হবে। আর যদি বলেন যে না আমি লাভটা নেব, লসটা নেব না, তবে সুদ হয়ে যাবে। কিন্তু আপনার কার্জ দেওয়া এটা নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কার্জ দিয়েও তো বিপদ গো। এখন কাউকে যদি দেওয়া হয়, বুঝলেন, তাহলে ওই রাস্তা ছেড়ে দেবে। ও দেবে না, দেবে না, এমনও মাল আছে যে বলবো ওই রাস্তাতে গেলে টাকা চাওয়াবে, ও সামনে যাবো না আর কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, মানে চাইয়ে চাইয়ে বিপদ হয়ে যাবে। কার্জে হাসানা উঠে গিয়েছে, কার্জ আর নাই, কারণ কার্জ দিলে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, ঝামেলা হচ্ছে টাকা নিয়ে পরবর্তীতে। তো যাই হোক, হযরত আলী কিন্তু কার্জ নিতে ভয় করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলেছিল, পৃথিবীর মুমিন মুসলমান আলী বলে, এ উসমানে গনি ওয়াতে আমি তোমার কাছে কার্জ নেব না, আঙ্গুঠিটা যেহেতু বলছো আঙ্গুঠিটা দিয়ে দিতে পারবো। হযরত উসমানে গনি আঙ্গুঠিটা ক্রয় করলেন 300 দিরহাম টাকাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর তো মোহরের টাকা রেডি হয়ে গেল, কিন্তু আলী কোনো ঘর নাই। হযরত আলী মনটি খারাপ আছে, আলী যেন ঘুরছে। হযরত আলীকে রাসূলুল্লাহ দেখেছে, আলীকে বলছে, ও আলী শোনো, বিবাহ হয়নি। আলীর মন খুব খারাপ। নবী বলছে, আলী শোনো,
আলী বলে ইয়া রাসূলুল্লাহ, বলে মন কেন এত মরা? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, আমার তো এখানে কোনো ঘর সংসার নাই, আমার তো এখানে কোনো ঘর নাই। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সিস্টেম হচ্ছে যখন কেউ কাউকে বিবাহ করে ওই কন্যাকে শ্বশুরাল নিয়ে যায়, কিন্তু আমি আলী, আমার তো কোনো ঘর নাই, ফাতেমাকে বিবাহ করব আমি আলী, কোথায় থাকবো, কোন ঘরে ফাতেমাকে নিয়ে যাব? আমার নবী বলে আলী গো, ও গো আমার আলী, এর জন্য তোমার মনটা খারাপ। এ আলী, আমি তোমার জন্য একটি ঘর আমি রাসূলুল্লাহ ব্যবস্থা করে দেব। আরো জোরে বলেন, কার জন্য? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন দুজন বলেছে, বাদ বাকিগুলো দিলে মৌলভী সাহেব বলবে এটা হয়তো, আমরা চুপ করি, আমরা তো বললাম, এখন মৌলভী সাহেব আর বলবো না, এসে গিয়েছে বক্তা, বুঝলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছি। জোরে জোরে বল। দুই চোখ ভরে দেখিব, দুই চোখ ভরে দেখিব আল্লাহর পয়গম্বর। জোরে বলেন নারায়ে তাকবীর। হ্যাঁ, মানে ওরকমই হলো। এখন ছাগলের দুধ খাই একটা বাঘের বাচ্চা, তো বলছে এই এক বাঘ ধরে নিয়ে গেছে, ছাগল ধরবো বলে বাঘ ধারে ধরেছে, জঙ্গলে টেনে নিয়ে গিয়ে খেতে গিয়ে দেখছে যে রে ছাগল না রে বাঘ রে। বলে তুই কি ব্যাপার রে, ছাগলের দলে তুই ছিলি কেন? বলে বলো না, ছোট থাকতে মা বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তো আমাকে নিয়ে যে মানুষ করে একজন মানুষ, ছাগলের দুগ্ধ পেয়ে মানুষ হয়েছি, ছাগল কি আর খাবো? তো বলে ছাগলের দলে থেকে থেকে তুই যত দেখছি তুই তো জাতিতে বাঘ, কিন্তু ছাগলের দলে থেকে থেকে দেখছি তুই তো ছাগল হয়ে গেছিস। হ্যাঁ, জাতিতে তুই বাঘ, যদিও ছাগলের দলে থাকিস, হুমটা কই তোর? ছাগলের বাঘের তো একটা হুম আছে না, নাই গো? হুঙ্কার আছে না? আছে, কিন্তু আমরা মুসলমানের জাত, হুমও হারিয়ে ফেলেছি না, হারাইনি। হ্যাঁ, হুমও নাই আমাদের আর। হ্যাঁ, একটু জোরে বলেন তো নারায়ে তাকবীর। এতক্ষণ একটু তেজে এসেছে, মানে ঘুমিয়েছিল, জেগে গিয়েছে। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সকলেরই বেহতর। জোরে বলেন। তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৌলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। পৃথিবীর মুমিন মুসলমান আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আল্লাহ বলছে নিশ্চয় আমি আহলে বায়াতকে পৃথিবীর সব ধরনের নাপাকি থেকে আমি আল্লাহ হেফাজত করেছি। আহলে বায়াতের মধ্যে আমি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু আলোচনা উপস্থাপন করতে পেরেছি, তার সঙ্গে সামাজিক কিছু দিককে আমার টানতে হয়েছে, কারণ শুধু একটি ঘটনা শুনেন, যদি সমাজের দিকগুলো না শুনেন তাহলে কিছু শিক্ষণীয় বিষয় আমরা তা থেকে উপলব্ধি করতে পারবো
না। তাই কিছু সামাজিক বর্তমান কিছু জিনিসকে আমি আনার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, আমার শেষ কথা এটাই যে যে যুবকেরা বিবাহেতে যাবে কমসে কম মোহর শোধ করবে। আবু হানিফা এর মতে কমসে কম 10 দিরহাম মোহর লাগবে। কত দিরহাম? কমসে কম 10 দিরহাম, মোটামুটি 10 ভরি চাঁদির দাম ধরেন, তাহলে 10 ভরি চাঁদি 4000-এর উপরে লাগবে কোন নাকি? হ্যাঁ, 4-5 হাজার, কমসে কম 5,000 টাকা এই মহর করবে। ডিমেন্ড করবে না বিবাহতে, তাহলে ডিমেন্ড না করলে নিশ্চয়ই এই মহরই ওই পাত্রীপক্ষ মেনে নিতে বাধ্য হবে না? হবে না? মেনে নিতে বাধ্য হবে। তা আজ যাই হোক, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহেতে আলী শেরে খোদা তিনি মহর পরিশোধ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ফাতেমার ভালোবাসা, রসুলের প্রেম, মহাব্বত, ইশক অন্তরে নিয়ে পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ সকলকে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ঘরের মা বোনদেরকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দানিশী না বানিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।